সেগুলো মানে খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়তো ব্লক চেনটা লঞ্চ হয়ে যাবে এবং উইথড্রলও আস্তে আস্তে সবই চালু হয়ে যাবে। আমরা অন্ধকার থেকে আলোর মধ্যে আস্তে আস্তে সমস্ত কিছু আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটু ধৈর্য রাখতে হবে প্রত্যেক মানুষকেই। এখান থেকে কিছু পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য রাখতে হবে, তবে প্রত্যেক মানুষই পাবে এটা একদম 100%। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে স্যার, প্রত্যেককেই একটু ওয়েট করতে হবে এবং খুব তাড়াতাড়ি হয়তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আহ, হয়তো সাজিদ স্যার হয়তো একটু ক্লিয়ার করে দেবে অনেক কিছুই। ব্যাক হ্যান্ডে অনেক কিছুই কাজ হচ্ছে। আমি আজকে এমনি সময় পাইনি গো দেখার কিছু, একটুখানি খানিকক্ষণ আগে ঢুকলাম, সাজিদ স্যারের সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। যাই হোক, খবর খুবই ভালো আছে। নোভেনেপটিক মানে যেভাবে আহ, কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো আমাদের ব্লকচেন লঞ্চ হয়ে যাবে এবং লঞ্চ হয়ে গেলে মোটামুটি উইথড্রলের দিকে সব প্রত্যেকেই উইথড্রল পাবেন, অসুবিধা নেই। একটু ওয়েট করে যান, এতদিন যখন ওয়েট করলেন কিছুদিন ওয়েট করুন, আশা করা যায় একটা ভালো জায়গায় যাচ্ছে নোভা। স্যার আসুন, সাজিদ স্যার। হ্যাঁ স্যার, বলুন বলুন। আমি তো দেখার সময় পাইনি, এই জাস্ট আচ্ছা। এই মাত্র একটু আগে ঢুকলাম। আজকে কিছুই দেখার সময় পাইনি আজকে। আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখানে, সে 12টা থেকে আরম্ভ প্রচুর হয়েছে। বৃষ্টি, প্রচুর। এখনো বৃষ্টি হচ্ছে, 12টা থেকে আরম্ভ হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি যখন এবার কাজে। 12টা বাজে তখন আমাদের এখানে পুরো সন্ধে হয়ে গেছে, বুঝেছেন? যখন 12টা বাজে ঘড়ির কাঁটায়, দুপুর 12টা, এখানে দেখি সন্ধে। মানে এতটাই মেঘ করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি তখন সমবায় ছিলাম, একটু কাজে ছিলাম একটুখানি, আর সেই কারণে আমার আজকে কোনো কিছু দেখার সময় পাইনি, এই খানিকক্ষণ সন্দীপ আগে স্যার, ঢুকলাম। সন্দীপ আইনুল স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? আর স্যার, যার মন ভালো তার সব ভালো, আমাদের তার মন তো ভালো নেই, নোয়া এনএফটি মন খারাপ করে দিল সব। সব ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করুন, বহুদিন ওয়েট করেছেন, প্রত্যেক মানুষই ওয়েট করেছেন, প্রত্যেক মানুষই এখানে কিছু না কিছু ইনভেস্ট আছে প্রত্যেক মানুষেরই। যাই হোক, আহ, সেই ইনভেস্টের জন্যে অবশ্যই তারা পাবে, এটা একদম 100%। একটু করুন, ওয়েট করে যান, এতদিন ওয়েট করলেন, কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হবে, এটা হচ্ছে একটা বাস্তব কথা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সন্দীপ স্যার কি জানেন তো, বলে কাউকে দেবো বললে আশা থাকে আর কাউকে মারো বললে ভয় থাকে। তো আমাদের আশাই রয়ে গেছে, ঠিক আছে, আশা আর নিরাশা হচ্ছে না। আরে আশা থাকবে, অবশ্যই আশা থাকবে, ভালোবাসা থাকবে, সব কিছুই থাকবে, এর মধ্যেই তো জীবন। হাসি কান্না মজার হাট, নাটকের নাম কি বিভ্রাট, কথাই তো আছে না? এইভাবেই হ্যাঁ, তো চলছে বলুন। অনেক কিছু একদম আমরা একদম। এখানে অনেক কিছু ইনভেস্ট করছি, অনেক কিছু হারাচ্ছি, অনেক প্রজেক্ট আসছে চলে যাচ্ছে, কিন্তু দেখুন নোভা কিন্তু সেই একভাবে, কিন্তু সেই একইভাবে রয়ে গেছে। এটাই হচ্ছে একটা বাস্তব কথা। যাই হোক, কোম্পানি দেবে, কামব্যাক যখন করেছে কোনোদিন বন্ধ হয় না কোম্পানি, আর বন্ধ হবেও না। আমাদের একটা ভালো রকম মুনাফা দিয়ে যাবে, একটু ওয়েট করে যান, অবশ্যই প্রত্যেকে পাবেন। ঠিক আছে, ইয়ে করুন, বিশ্বাস রাখুন নোভার ওপরে, অবশ্যই পাবেন। থ্যাংক ইউ স্যার। যাই হোক, হ্যাঁ বলুন। আসমত দা, আসমত দা কিছু বলুন, শুধু তো ল্যাপটপ নিয়ে বসে ঘাটাঘাটি করেই যাচ্ছেন। হ্যাঁ, অবশ্যই বলবো। সবাই বলছে, এক এক করে বলে দিক, তারপর আমি আছি তো, বলছি। আপনার কাছে যে আপডেট আছে সেটা আগে দিন, যদি কোনো আপডেট থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, অবশ্যই আপনি একটুখানি দেন, আপডেটগুলো কি কি আছে একটু দিয়ে দেন, সব থেকে বেস্ট হয়। অবশ্যই স্যার, সেটার উপরেই কথা বলবো। ব্যাপারটা হচ্ছে, আজকেও বিষয়টা নিয়ে অনেক জায়গায় কথা বলেছিলাম, এবং সেখান থেকে একটু মানে নিজের ব্যক্তিগতভাবে, মানে আমি এখন নোভা নিয়ে কোন জায়গায় আছে এবং আমার মানসিকতাটা কোন জায়গায় রয়েছে সেটা একটু শেয়ার করি। বাট বাকি আপনারা কতদূর কি করেছেন, এবং যারা আপনারা মিটিং এ আছেন এবং মিটিং এ যে আপডেট গুলো নিচ্ছেন, তো সেটা আপনারাই ডিসাইড করবেন। দেখুন, নোভা নিয়ে আজকে যেটুকু আলোচনা হয়েছে, যেটুকু শুনলাম, সেখান থেকে
কোনো না কোনো জায়গায় যেন মানে আমার ব্যক্তিগত মানে আমার মনের ভিতরে যেন কোথাও যেন একটা আশার আলো যেন আবার ধীরে ধীরে জেগে উঠে মানে উঠছে আর কি। সো আজকে যেটুকু আপডেট পেয়েছি যে আমাদের এই মাসের হয় 1 তারিখ না হলে যেটা 31 তারিখ এই মাসের, এটা 31শে মাস চলছে, হয়তো 31শে মাসের আগে আমরা নোটিফিকেশন দেখতে পারি। আর তা যদি না হয় তাহলে আমরা দিকে একটা নোটিফিকেশন আসার একটা জায়গা কিংবা সেরকম একটা শোনা যাচ্ছে এবং সেরকম একটা কথা উঠছে, কিন্তু সেটা কতদূর আহ, আহ, হবে কিংবা কতটা সত্য কতটা মিথ্যা সেটা জানি না, কিন্তু আহ, যে কথাগুলো যারা আজকে মিটিং এ শেয়ার করেছে সেখান থেকে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু তাদের সাইটে গিয়েও দেখলাম, বাট সেখানেও যত কিছু দেখছি যে খুবই স্পিডে একের পর এক তাদের এনএফটি গুলো, যেটা গত কালকে মিটিং এ আমরা ছিলাম, দেখিয়েছিলাম লাইভে, আপনারা যারা দেখেছেন আর যারা ছিলেন অলরেডি ভিডিও আপলোড করেছি কিছুক্ষণ আগে, ওখান থেকেও দেখে নিতে পারেন। সো আরো দ্রুতভাবে নতুন নতুন এনএফটি ওখানে অ্যাড করা হচ্ছে এবং অ্যাড হচ্ছে। তো সেই জায়গা থেকে যেন কোনো না কোনো একটা জায়গায় আশার আলো অবশ্য জেগে উঠছে। তো লাস্ট অব্দি এটাই কথা বলবো যে আমরা তো অলমোস্ট আছি, রেডি আছি, এবং প্রত্যেকেই তাকিয়ে আছি যে আজ না হয় কাল আমরা পাবো, হয়তো আমাদের কোনো নোটিফিকেশন কোম্পানি দিচ্ছে না, কিন্তু আমরা যদি তার ব্যাকগ্রাউন্ডে যাই তাহলে অনেক কিছু কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠছে যে না, কোনো না কোনো কিছু না কিছু একটা হচ্ছে। যদি কোনো কিছু না হতো তাহলে একটু যদি ক্যাজুয়ালি ভাবার চেষ্টা করি, দেখুন আমরা যে ওয়েবসাইটটা ওপেন করছি, যে ওয়েবসাইটটাতে আমরা রোজ রিজার্ভেশন করছি, স্টেকিং লাগাচ্ছি, আদার্স যে কাজগুলো আছে মোটামুটি যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, তো আমরা এখনো পর্যন্ত তাদের সিস্টেমের ভিতরে কোনো কিছু এমন একটা জায়গা পেলাম না যে এখানে একটু হ্যাং করেছে কিংবা এখানে ঘুরছে, এর ভিতরে যাওয়া যাচ্ছে না, সেরকম কিন্তু নয়। খুবই ইজি, খুবই স্মুথলি ভাবেই সিস্টেমটা রানিং আছে এবং রানিং কাজ করা যাচ্ছে। সো সেই জায়গা থেকে যদি তারা কোনো কিছু না করে, কোনো কিছু না করার চিন্তা ভাবনা যদি না থাকে, তাহলে সিস্টেমটা কেন এত স্মুথলি চলছে? প্রথম কথা, কারণ এই সিস্টেমটা রানিং করা, চালিয়ে রাখার পিছনেও কিন্তু একটা খরচার ব্যাপার থাকে। কারণ আজকাল যুগে আপনি যাই করুন না কেন আপনার কিন্তু খরচা অবশ্য লাগে। আজকে দেখুন আমরা এই মিটিং এ অ্যাটেন্ড হয়েছি, মিটিং শুনছি, তারপরও কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু খরচা হচ্ছে। সেটা কোথায়? আমাদের প্রত্যেকের ফোন থেকে কিন্তু আমাদের যে নেট যে ব্যালেন্স গুলো থাকে, যেটা এমবি, ওটা কিন্তু কাটছে প্রতি সেকেন্ডে। তো আজকাল যুগে আপনি যাই কিছু করেন না কেন খরচা তো আপনার হবেই। তো এখানেও এত বড় একটা সিস্টেম এবং এতগুলো ক্যান্ট্রিতে এই সিস্টেমটা রানিং রেখেছে, তার পিছনে কিন্তু একটা খরচা অবশ্য কোম্পানির হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা অনেকগুলো বিষয় যদি এটার উপর অ্যানালাইজ করি, তাহলে কোনো না কোনো একটা জায়গায় অবশ্য আমাদের সেই বিশ্বাস, সেই ভরসাটা যা থাকছে এবং আছে। সো দেখা যাক কতদূর কি হচ্ছে এবং কি ব্যবস্থা আমাদের জন্য নিচ্ছে পুরো, তার জন্য তো আমরা সবাই রেডি আছি। সো যখন দেবে আমরা অবশ্য সেটা নেব। আর বাদবাকি যারা আদার সাইটে আমরা আছি, আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করছি, সো অবশ্য যেটা স্টপ হয়ে আছে তাকে স্টপই রাখতে দিই, যখন কন্টিনিউ করবে আমরা উইথড্রল নেব। রাইট? এটা নিয়ে আমরা যদি অনেক প্যানিক সৃষ্টি করি, অনেক টেনশন করলে তো আর কিছু হবে না। যেটা হবার সেটা অবশ্য টাইমে আমরা পাবো, আর যেটা হবে না তো সেটা আর হবেই না, কিছু পাওয়া যাবে না। বাট অলমোস্ট সবকিছু মিলিয়ে বললাম, এখন আপনারাই ডিসাইড করুন কি করবেন। আর এটাই বলবো যে আলাদা আলাদা যে সাইট গুলোতে কাজ করছে সেদিকেও একটু নজর রাখতে হবে, যেখান থেকে আমাদের ইনকামটা কন্টিনিউ। কারণ আমাদের এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এই ক্রিপ্টো জগতে থেকে থেকে যদি আমাদের কোনো জায়গা থেকে যদি ইনকাম না হয়, তাহলে আমাদের নিজেদের সেন্স কাজ করে না, মনে হয় যে আরে কোথাও যেন কি একটা নেই নিজের ভিতরে। সো সেদিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর সেই বিষয়গুলো নিয়েও ভাবতে হবে, যাতে আমাদের কোনো না কোনো জায়গা থেকে, চাই সেটা 50 সেন্ট হোক কিংবা $1 হোক কিংবা $2, $5, যাতে একটা ইনকাম আমাদের কন্টিনিউ থাকে, একটা ইনকাম যাতে আমরা করতে পারি, সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এইটুকুই। বলুন স্যার, সঞ্জীব স্যার কি বলতে চাচ্ছেন, বলুন আপনার কি মতামত। বললেন অবশ্যই, খুব ভালো বোঝালেন, অবশ্যই ভালো লাগলো। প্রত্যেক কমিটিকে ওয়েট করতে হবে, একটু অপেক্ষার মধ্যে থাকতে হবে, কিচ্ছু করার নেই, নোটিফিকেশনের দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে।
এবং যেভাবে কোম্পানি যেভাবে হয়তো কাজ করছে, সেটা হয়তো সিক্রেটভাবে কাজ করছে, আমাদের হয়তো মানে চোখের আড়ালে কাজ হচ্ছে, কিন্তু অনেক কিছু ব্যাকহ্যান্ডে অনেক কিছু আসছে দেখা যাচ্ছে। যাই হোক, প্রত্যেক মানুষকে ওয়েট করতে হবে, নোটিফিকেশনের দিকে একদম ফোকাস রাখতে হবে। এর মধ্যে হয়তো কবে নোটিফিকেশন দেবে, নোটিফিকেশন দিলেই মোটামুটি একটা ভালো জায়গায় চলে যাচ্ছে নোভা। অনেকে অনেক রকমভাবে বলবে, হয়তো নোভা বলবে স্ক্যাম হয়ে গেছে, এ হয়ে গেছে, অনেক কিছু অনেকভাবে অনেকজন বলবে, কিন্তু নোভা এখনো পর্যন্ত মানে কন্টিনিউ চলছে, কোনোদিনই বন্ধ হয় না। শুধুমাত্র উইথড্রল বন্ধ রেখেছে, এটাই আমাদের একটা ক্ষোভ, আর কিচ্ছু না। আশা করা যায় দীর্ঘদিনের প্রতীক্ষার পর হয়তো আমরা সেই আলো দেখতে পাবো। অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। স্যার কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নোভা নিয়ে কি কারোর কোনো ব্যক্তিগত যদি কোনো কোশ্চেন থাকে আপনারা রাখতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, জাহাঙ্গীর হোসেন মালিক স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে, বলুন স্যার। স্যার, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে বলছি একটি আমারও একই মত আপনাদের মতন যে সিস্টেম যখন চালু আছে, আমরা যখন যারা সবকিছু কমপ্লিট করে রেখেছি, রিজার্ভেশন করছি, তা অবশ্যই উইথড্রল কোম্পানি আমাদের দেবেন একটা নোটিফিকেশন। আশা রাখি যে এই মাসের শেষে 30 তারিখেই মধ্যে একটা ভালো খবর হয়তো আসলেও আসতে পারে, এটা আমরা আশা রাখি। কেউ হতাশা হব না। এবং আমরা এছাড়া যে 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 প্ল্যাটফর্মে যারা দুটো রোজগারের জন্য কাজ করছি, তারা সেই প্ল্যাটফর্ম থেকে কিছু আর্নিং করার চেষ্টা করব, প্যানিক হব না এই বলে। আর আরেকটা কথা, আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি গ্রোথ ফান্ডে 600 করে 70টা নিয়েছি, আমার 6 লেভেল আছে, আগেও ছিল, তা এখন কি আরো কি নেওয়া যেতে পারে? স্যার, দারুণ একটা কোশ্চেন, এবং এই কোশ্চেন থেকে যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ রেখেছেন আপনাদেরও কিন্তু অবশ্য শেখা এবং জানা দরকার। দেখুন, ওখানে আমরা যতটা রাখবো আমাদের আগামী আসার দিনগুলো ভালো হবে সিস্টেম অনুযায়ী। আচ্ছা, সেই আচ্ছা। জায়গায় আপনি 60টা মানে অনেক বেশি রেখেছেন, আমার থেকেও হ্যাঁ, আপনি বেশি রেখেছেন। তো হ্যাঁ, আপনার 70টা রেখেছি, 70টা। 70টা, সরি। তো হ্যাঁ, আপনার 70। ফান্ড আপনার থাকে, আপনার অ্যাকাউন্টে যদি এখনো এক্সট্রা ফান্ড থাকে সো আপনি লাগাতে পারেন, বাট হ্যাঁ, আমার মনে ফান্ড হচ্ছে আছে। প্রয়োজন আছে। আচ্ছা, আপনি ঠিক। চাইলে করতে পারেন, না চাইলে হোল্ড করতে পারেন, কারণ 70টা মানে অনেক বেশি, হ্যাঁ, অনেক। হ্যাঁ, হ্যাঁ। সো ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি আচ্ছা, মাচ। ওকে স্যার, ওকে স্যার, যে কথাটা ঠিক বললো আছে। ধৈর্য স্যার আমাদেরকে। বলছি, স্যার বলছি একটা কথা বলবো। হ্যাঁ স্যার, প্লিজ। বলছি স্যার যে যারা গ্রোথ ফাইন্যান্সে লাগাচ্ছে খুবই ভালো, তবে প্রত্যেকে গ্রোথ ফাইন্যান্সে লাগাক, স্টেক করুক, সব ঠিক আছে। ফ্রি জোনে গিয়ে যদি পারে এক দুখানা করে হয়তো ওই এনএফটি কিনে রেখে দেওয়াটা সব থেকে বেস্ট। কারণ হচ্ছে বর্তমানে এখন যা পজিশন, এটা কিন্তু ভবিষ্যতে একটা ভালো কিন্তু একটা একটা ইনকাম দিয়ে যাবে। কারণ হচ্ছে প্রত্যেকেই একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, যে যেমন পারবে একটা করে এনএফটি অন্তত কিনে রেখে দিই। ফ্রি জোন থেকে স্টেকে যাবেন, ফ্রি জোনে যাবেন, ওখানে কালেকশনে যাবেন, একটা করে মানে এনএফটি কিনে রেখে দিন। এতে কি হবে, ওখানে দেখাবে আপনার 50 থেকে 2000, তার থেকে বেশিও আছে। এক একটা করে এনএফটি কিনে রেখে দিলে কি হবে, ভবিষ্যতে কিন্তু একটা ভালো ইনকাম দিয়ে যাবে। এবং আহ, ভবিষ্যতে একটা মানে কি বলবো, আহ, অনেক কিছু একটা মানে ইয়ে থাকবে, যেটা হয়তো ইথিরিয়াম, সোলোনা, যেগুলো সব এখন যে দাম এখন চলছে, ওর থেকে মানে হাই লেভেলের একটা ইয়ে আসবে, ইনকাম আসবে। প্রত্যেকে কিনে রেখে দিন, এতে কিন্তু প্রত্যেকেই প্রফিটে থাকবেন। আর গ্রোথ ফাইন্যান্সে যেমন লাগাচ্ছেন লাগান, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকে 600 কিন্তু সবসময় 600 লাগাবেন না। 600 সাথে 260, 60 যেগুলো সব আছে এগুলো লাগাবেন, ছোটগুলোও লাগাবেন। কারণ ওগুলো ওগুলো কিন্তু ওগুলোর কাজ আছে। ওগুলো কোম্পানি দিয়েছে বলে, ওই 600 দিয়েছে বলে আমি 600 থেকে বেশি ইনকাম পাবো, এটা ব্যাপার না। ইনকাম অবশ্যই পাবেন, কিন্তু ওতেও একটা ব্যাপার আছে, ছোটগুলোর একটা ব্যাপার আছে, যার যার জন্য ছোটগুলো রেখেছে, ছোট ইনকামের জন্য ছোট রেখেছে, কিন্তু ওগুলো প্রত্যেকে লাগাবেন, ওতে ভবিষ্যতে একটা ইনকাম দিয়ে যাবে।
থ্যাংক ইউ স্যার। অবশ্যই অবশ্যই আমাদেরকে লাগাতে হবে, কারণ এখানে দেখুন কোম্পানি বহুত রকম সিস্টেম রেখেছে, এ নয় যে আমরা একটার ভিতরে নিয়ে বসে থাকবো। যেমন দেখুন এখানে আমি লাগিয়েছিলাম গত কালকে, আপনারা জানেন 30 দিনের জন্য। এখানে $1988 একটা স্টেক করা ছিল, আমার একটা এনএফটি কিনেছিলাম, এবং এখানে আমার $19.88 আমার প্রফিট দিয়েছে, মানে 1% হিসাবে, ডেলি 1% হিসাবে, এটা 30 দিনের জন্য লাগানো। সো এখান থেকেও আমরা অবশ্য লাগানো উচিত, কারণ আমাদের অ্যাকাউন্টে প্রচুর ডলার প্রত্যেকের ফালতু বেকার পড়ে আছে, অত তো রিজার্ভেশনে নেয় না, রাইট? সো আপনারা এখানেও এসে স্টেকিং করেন, যত অপশন আছে সব জায়গায় এখানে স্টেকিং করে লাগিয়ে দিন, যাতে আগামী আসার দিনগুলোতে আমাদের যাতে আরো ইনকাম আরো ইনক্রিজ হয়, এবং যাতে কোম্পানিরও একটু সুবিধা হয়। আর কোম্পানি বারবার বলেছিল যে আমাদের এই সিস্টেমগুলোতে ইউজ করতে হবে, যেটা হচ্ছে একটা হচ্ছে গ্রোথ ফাইন্যান্স, আর একটা হচ্ছে ইউএসডিটি ফাইন্যান্স, আর সেকেন্ড যেটা আছে আমাদেরকে স্টেকে গিয়ে আপনি যে ফ্রি জোন, দেখুন এখানে দেখা যাচ্ছে ফ্রি জোনে ক্লিক করবেন। ফ্রি জোনে ক্লিক করে আপনি যে কোনো একটা, আপনি লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত যে কোনো একটা সুইচ করে আপনি এখান থেকে অ্যামাউন্ট আপনি বাড়িয়ে কমিয়ে এখান থেকে বাড়াতে পারবেন। ডাটা অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, আপনার অ্যামাউন্ট কমে যাবে, আপনি এখান থেকে আবার বাড়িয়ে নিতে পারবেন আপনার অনুযায়ী, যতগুলো লাগানো সম্ভব এখান থেকে লাগিয়ে রাখুন। ওকে, নেক্সট কে আছে? হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলুন। আজকে হচ্ছে আমাকে গ্রোথ ফাইন্যান্স থেকে হঠাৎ করে 10,000 ইউএসডিটি দিয়ে দিল, এটা কারণ কি? মানে আমাকে ওয়ালেটে প্লাস করে দিছে গ্রোথ ফাইন্যান্স থেকে। ও আপনার বসানো ছিল আগে? বসানো তো ছিলই, কিন্তু হঠাৎ করে $10,000 দেখলাম যে আজকে আমার অ্যাকাউন্টে প্লাস হয়ে গেছে। মানে আমার অ্যাকাউন্ট তো জিরো করে ফেলছিলাম স্টেকিং এ বসাইয়া, হ্যাঁ, তো এখানে দেখলাম যে আজকে 10,000 এখানে প্লাস হয়ে গেছে। ওখান থেকে রিটার্ন করে দিয়েছে। এটা গ্রোথ ফাইন্যান্সের তো 600 করে না গ্রোথ ফাইন্যান্স, হ্যাঁ, 600 করে তো বেশ কয়টা লাগানো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে যে 10,000 আসলো এটা কেন দিল বুঝতে পারতেছি না। ওটা অ্যাকচুয়ালি গোনট ফাইন্যান্সে যে কটা আপনার লাগানো ছিল ওগুলো লাগানো আছে না, ওখান থেকে অলরেডি কমপ্লিট হয়ে উঠে গেছে। এটা তো 1 বছরের জন্য না, 1 বছরের জন্য না, 365 দিত 600 টাকাটা। না ইয়া, সেটা বলি, আমার আপনার যে গ্রোথ ফাইন্যান্সে আছে, আমি দেখাই দাঁড়ান। আমি এই যে আমি স্ক্রিন শেয়ার করি, আপনার আমারটা করব নাকি? হ্যাঁ সায়েম আপনার, স্যার, আমি একটা কথা বলবো, আপনার কি বলেন। 3 মাস আগে বসিয়েছিলেন? হ্যাঁ, আমি তো প্রথমে বসেছিলাম। ও তাই 3 মাস পর একটা একটা মানে ওয়ান টাইমের জন্য 3 মাস পর একটা বেনিফিট দেয়, সেটাই আপনার এসছে, বুঝেছেন? মানে এটা তো ছিল যে 90 দিন পরে একটা দেওয়ার হ্যাঁ কথা হ্যাঁ ছিল। হ্যাঁ, ওইটাই দিয়েছে। পরে ওটাই আপনার রিটার্ন এসছে, ওটাই আপনি রিটার্ন পেয়েছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা তো যখন গ্রোথ ফাইন্যান্স চালু হয়েছে, যেদিন চালু হয়েছে এর একদিন পরে আমি করছিলাম আর কি। তো তাই তো 3 মাস আচ্ছা, তো হয়েই গেছে মনে হয়। এই জন্যই আপনি $10,000 ওখান থেকে পেয়েছেন 90 ডেজ পরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তাইলে। তো তাহলে এটাই তার যারা তো পুরো, এরকম ভাবে দুই চার 500 1,000 লাগায় রাখছে, তারা তো এখান থেকে তো বিশাল পরিমাণে একটা হয়ে যাবে। আমি তো কালকে চিন্তা করতেছি যে লাগাবো এখানে প্রায় 1-1,500 লাগায় রাখবো। তো স্যার এই জায়গায় কিন্তু একটা বিশ্বাসের জায়গা কিন্তু চলে এসেছে, কারণ কোম্পানি যেভাবে কমিটমেন্ট করেছিল সেইভাবেই কিন্তু দিচ্ছে, সবাইকে দিয়েছে। স্যার সব ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে স্যার, এত এত ফান্ড এই যে জমা করতেছে, এত এত ফান্ড কোম্পানি আমাদেরকে কি করবে বোধহয়, আমি এটা ভাইবে পাইতেছি না, সত্যি কথা। এগুলো তো আমাদের একবারই রিলিজ করবে না, এর থেকে এগুলো যতগুলো আপনার রিটার্ন আসবে, দেখুন যেগুলো আপনার স্টেকিং এ চলছে, যেটা 180 দিনের, 6 মাসের, 1 বছরের, 1.5 বছর, যে পুরানো ফান্ড গুলো, ঠিক আছে। আমার শুনেন, আমি যখন নোভা এনএফটি তে যখন আইডি অ্যাক্টিভ করি প্রথম, তখন হুম, কিন্তু আমি প্রায় 15 দিন পরে কিন্তু $100 ওই যে 6 মাসের স্টেকিং আছে না, আর্নিং হ্যাঁ, এর 6 মাসের কিন্তু এটা বসাই দিয়েছিলাম। তো ওইটার মধ্যে পরে পরবর্তীতে আমি খালি 4.5% লাভ, এই ইন্টারেস্ট এটার মধ্যে আমি যত আমার ফান্ড আছে সব এটার মধ্যে ঢুকাই দিছি। কালকে হয়তো রিলিজ পাবো আমি $4 লাখ এখান থেকে। আচ্ছা, 4 লক্ষ, 4 লক্ষ হয়তো রিলিজ পাবো। তো রিলিজ যে পাবো, এই যে রিলিজ আমাদেরকে দিচ্ছে গ্রোথ ফাইন্যান্স, এইটা সেটা, এই যে এত এত অ্যাসেট দিচ্ছে, এটা কি কোম্পানি কি আদৌ কি
মানে আমাদেরকে দিবে, মানে না, কি বুঝতে পারতেছি না। আমি একটু ক্লিয়ার করে দেই আজকে সবাইকে। প্রথম কথা, আমাদের ভুলে যেতে হবে এই ডলারটা আমরা পাবো না। বাট এই ডলারটা কিভাবে পাবো? কোম্পানি আমাদের নিজস্ব যে ব্লকচেন নিয়ে আসছে এবং যে টোকেনটা লঞ্চ করবে, ধরে নিন যে একটা টোকেন আপনার $20 লঞ্চ করলো, ধরে নিন আপনি, ঠিক আছে? তো ওই $20 হিসেবে আমাদের যে ইউএসডিটি ডলার গুলো আছে, এই ডলার গুলো আমরা উইথড্রল করে নিতে পারবো না, কিন্তু এই ডলার গুলো আমরা কনভার্ট করে টোকেনে নিতে পারবো। এবং ওই টোকেন গুলো 3টে ক্যাটাগরিতে লক থাকবে। একটা 180 দিনের, একটা 365 দিনের, আর একটা খুব সম্ভবত যেটুকু শুনলাম 540 দিনের। 3টে স্টেকিং থাকবে, ঠিক আছে? এবার ওই যে পার ডে ওর যে আরওআইটা থাকবে, ওটা আমরা টোকেন থেকে কনভার্ট করে উইথড্রল ডলারে কনভার্ট করে ওখান থেকে আমরা উইথড্রল নিতে পারবো। এবং 180 দিন পরে যখন আমাদের প্রথম, আপনি দেখা যাচ্ছে 180 দিনে লাগিয়ে দিলেন আপনার 10%, আপনার $1,00,000 থেকে 10% আপনি লাগিয়ে দিলেন 180 দিনে, বাকি আপনি লাগিয়ে দিলেন 70% আপনার 365 দিনে, রাইট? এবং বাকি দেখা যাচ্ছে আপনার আরো যে 30% আপনি লাগিয়ে দিলেন 540 দিনে। তো 180 দিন পর যেটা আপনার রিটার্ন আসবে টোকেনের ওপরে, সেটা আপনি তুলতে পারবেন, ঠিক আছে? আপনি যদি সবকটাও 180 দিন পরে ওখানে লাগিয়ে দেন, তো 180 দিন পরে আপনি রিটার্ন নিতে পারবেন একবারই। এবং ডেলি যে আরওআইটা পাবে ওটা আপনি ডেলিটা ডেলি তুলে নিতে পারবেন। এরকম সিস্টেমে কনভার্ট হচ্ছে। তো তার জন্য একটু ওয়েট করতে হবে, সময় নিতে হবে, কারণ একটা সিস্টেম তৈরি করা, তারপরে এই যে টোকেন সিস্টেমটা তাদের পুরো ইকোসিস্টেমটা তৈরি করা তাদের, এর ভিতরে দেখুন আমরা যে অ্যাপটাতে ইউজ করছি এটা তো অলরেডি কোম্পানির কাছে রেডি হয়েছিল, কোম্পানি রেডি করে নিয়েছে, আমরা ইউজ করছি খুব ইউজ ভাবে। বাট আমরা, আমাদের কাছে কিছু মনে হয় না, আমরা 1 সেকেন্ডে ক্লিক করছি রেজার্ভেশন হয়ে যাচ্ছে, একটা ক্লিক করছি স্টেকিং লেগে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যে তৈরি করার পিছনে যে কত সময় লেগেছে, কত মেহনত লেগেছে, কত পয়সা লেগেছে, সেটা যে করেছে সেই জানে। তো তারপরে যে সিস্টেম গুলো নিয়ে আসছে তার জন্য অবশ্য সময়ের প্রয়োজন আছে, আর সেটার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি, অপেক্ষা করব। আর এইটুকুই স্যার। বাট আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম কথা আমরা ডলারে হয়তো এক আধবার উইথড্রল কোম্পানি দিলে দিতে পারে লিমিট হিসাবে, তাছাড়া বাদ বাকি সব কিন্তু আমাদের টোকেনেই কনভার্ট হবে, আমাদের টোকেনেই কনভার্ট করতে হবে। ওকে, নেক্সট কেউ আছে? আমাদেরটা তো এখনো 36 রেস্টোরেশনের জন্য দেখাচ্ছে। ওটা দেখাচ্ছে, রেখে দিন, সিস্টেম আপগ্রেড হলে নোটিফিকেশন এলে অটোমেটিকলি জানিয়ে দেবে, আপনি নিজেই দেখে নিতে পারবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ও হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। এখন নতুন করে কাউরি 36 করে মারার প্রয়োজন নাই, নতুন করে কেউ আইডি অ্যাক্টিভ করার প্রয়োজন নাই, কারণ যেভাবে আছে সেভাবেই থাকুক। হুম, ওয়েট করতে হবে। ওয়াইট করাটাই ভালো, কারণ ওয়াইট করাটাই ভালো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে খেতে বলতে দিতে হচ্ছে না, থাক এবার জবে হবে। ঠিক, রাইট স্যার। ঠিক আসমাত আছে। স্যার, হ্যালো, হ্যাঁ, বলছি ট্রেজার ফানে কাজ চলছে, আপনার কি মনে হয়? ট্রেজার ফান্ডে দেখো, আমরা যদি ট্রেজার এনএফটি তেও যাচ্ছি সেখানেও একই রকম দেখাচ্ছে, ট্রেজার ফান্ডে যাচ্ছি সেখানেও একই রকম দেখাচ্ছে, এবং নোভাতেও যাচ্ছি সেখানেও একই রকম দেখাচ্ছে। বাট এটা নিয়ে এখনো নট শিওর, কোনো কনফার্ম নেই, সেটা আমরা নোটিফিকেশন আসার পরে জানতে পারবো। আচ্ছা আচ্ছা, কিন্তু ব্যাক এন্ড থেকে না অনেক রিপোর্ট কিন্তু আসছে, হ্যাঁ, ব্যাকএন্ড থেকে বুঝেছেন? তো রিপোর্ট দেখতে পাচ্ছি, সাইটে গেলে ব্যাকএন্ড থেকে রিপোর্ট তৈরি হচ্ছে, এনএফটি আপলোড হচ্ছে, এনএফটি তৈরি হচ্ছে 2 মিনিট পর, হ্যাঁ 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সেটাই বলছি, মানে ওইটারও কোনো কাজ চলছে, তাই তো? হুম। এখন কতদূর কি হচ্ছে সেটা কি করে সব বলবো বলো? নোটিফিকেশন না এলে সব ক্লিয়ার হব না আমরা, সবই ধোঁয়াশা এখন। রাইট, এটাই বাস্তব। এখন এটাই যে কিছু না কিছু একটা হচ্ছে, তার জন্য ওয়েট করি। আর ব্যাপারটা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমাদের এই মুহূর্তে আর কিছু নেই। তো যাই আমাদের হোক, নোভা নিয়ে আপাতত এজেন্সিশিপ আছে, মালিকানা তো আমাদের নেই। হ্যাঁ স্যার। আমাদের তো এজেন্সিশিপ আছে, মালিকানা তো নেই। মালিকানা যেদিন মালিক বাবুরা যেদিন ঠিক করবে, যেদিন সবকিছু ইন অর্ডার হবে, সেদিনকে আমরা বুঝতে পারবো যে কি করতে হবে। এখন সবই একটা ওই এদিক ওদিক থেকে শোনা বা একটা নিজেরা গেস করা, কারণ টোকেনের ব্যাপারটা যখন আছে তখন এত সহজে
কোম্পানি ছেড়ে পালাবে না বা কোম্পানি কাউকে হতাশ করবে না, যেটুকু আমরা খবর পাচ্ছি অন্য অন্য দিক থেকে। রাইট। আর ওই বললাম যে যতক্ষণ না কোম্পানি নোটিফিকেশন দিয়ে আমাদেরকে অ্যাসিওর করছে ততক্ষণ আমরা সবাই ডার্কেই আছে। তবে এখানে একটা জিনিস যেটা আমরা ট্র্যাকশনে দেখলাম আজকে যে বিষয়টা যে চোখে পড়লো, ট্র্যাকশন প্রথম কথা 1123 নম্বরে আছে, এবং এখানে একটা হেভি ইন্টারেস্টিং কথা আমি আজকে একটু দেখাই সবাইকে, যেটা হচ্ছে এখানে যে কোম্পানিগুলো আছে, যখন 1 নম্বরে ওপেন সি আছে, রাইট, 2 নম্বরে ম্যাজিক হিডেন আছে। সো এবং এই যে কোম্পানিগুলো আছে এদের যে কত মিলিয়ন ডলারের টোটাল বিজনেস আছে সেগুলো কিন্তু এখানে শো করছে, রাইট। এবং একটা কোম্পানি যে ওপেন, যেটা 1 নম্বরে আছে ওপেন সি, এখানে কি বলছে, ব্লকচেন বেস ওয়েব 3 মার্কেট প্লেস, এক একজন এক এক রকম সিস্টেমের উপরে নিয়ে কাজ করছে। তো এখানে কি আছে, টোটাল ফান্ডিং, রাইট। সো আমরা এই জায়গা থেকে যদি এখান থেকে নিচে আসি, দুটো জিনিস, একটা যেটা আছে 6 নম্বরে কোম্পানি, যেটা হচ্ছে ফ্রিলগি, এর কোনো ডলার এখানে মেনশন করা নেই। এবং আমাদের যেটা নোভা এনএফটি, এরও কিন্তু এখানে যে কত ডলারের বিজনেস এবং এই মুহূর্তে তাদের ফান্ডিং কত আছে সেটা কিন্তু এখানে নেই, দুটো ডট আছে, কোনো কিছু মেনশন করা নেই। কেন নেই? মানে আপডেট করা নেই আর কি। আপডেট করা নেই। কারণ কেন নেই, তার একটাই কারণ কি, এখনো কোনো জায়গায় কিন্তু এখনো লিস্টিং এর জায়গায় যায়নি এবং কোনো ব্লকচেনে কিন্তু এখনো সে আসেনি। যদি আসে তাহলে প্রথম কাজ কি, তার কোম্পানির টোটাল কত ফান্ডিং সেটা কিন্তু এখানে শো করতো, রাইট। এবং এই যে কোম্পানিটা, এটাও আমরা রিসার্চ করে আজকে দেখলাম, এও কিন্তু কোনো জায়গায় ব্লকচেন এখনো লিস্টিং নেই। এবং এরা দাবি করছে যে আমরা আমাদের টোকেন লিস্টিং করব, ব্লকচেনে লিস্টিং করব। তো এর যে কন্ডিশন আছে এবং আমাদের নোভা এনএফটির কিন্তু সেম একই কন্ডিশন মিল পেয়েছি দুই জায়গায়। এবং ট্র্যাকশনে যখন এলাম এখানেও কিন্তু সেম একই দেখতে পাচ্ছি। তো এটাও একটা ভালো দিক, কারণ যদি কোনো জায়গায় হতো বা কোনো জায়গায় কিছু হতো তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো, এবং আগামী দিনে এই জায়গায় আমরা দেখতে পাবো যে আমাদের একটা বড় ইচ্ছা যে আমরা এত বড় একটা কমিউনিটি, আমাদের এত বড় একটা কোম্পানি, আমরা এটাই দেখতে পাচ্ছি না যে অ্যাকচুয়ালি আমাদের লিকুইডিটি ফান্ডটা কত কোম্পানির কাছে, রাইট। এবং আমরা যদি আমাদের ব্যালেন্সের কথা বলি, তো এক একজনের ওয়ালেটে তো খুব মানে কি বলবো, লাখ লাখ ডলার, তাই না? এবং টাপ টোকেনও লাখ লাখ আছে। তো সেই পরিমাণে যদি আমরা এটাকে অ্যানালাইজ করি, তাহলে মনে হবে যে, মনে করুন টপ আপ র্যাঙ্কে মনে হয় আমাদের কোম্পানি থাকবে লিকুইডিটি হিসাবে। কারণ যেভাবে আমরা ইনকাম দিচ্ছে এবং যেভাবে আমরা ইনকাম জেনারেট করছি আমাদের অ্যাকাউন্টের ভিতরে, তো সবকিছু মিলিয়েই তো আমরা লিকুইডিটি এখানেই আমাদের এখানে মেনশন থাকবে, আমরা এখানেই দেখতে পাবো। তো যাই হোক, সেটা একটা বড় ইন্টারেস্টের দিক, সেদিকটাও আমাদের নজর রাখবো এবং রেখেছি, এবং দেখা যাক অফ দ্য লাস্ট কি রেজাল্ট হচ্ছে। সো আপাতত আজকের মতোই নোভা নিয়ে এখানেই স্টপ করছি।